নমস্কার। আমার বেশ কয়েকজন ফলোয়ার জানতে চেয়েছেন তাদের কমার্শিয়াল টেনেন্সি দেওয়া আছে। একজন বলছেন যে তার টেনেন্ট মারা গেছে, তার কোনো ইয়ার্স নেই, কয়েকজন স্টাফ শুধু দোকানে বসে থাকে, তিনি দোকানের স্টাফেদেরকে বার করে তালা দেবেন কি না। আরেকজন জিজ্ঞেস করেছেন তার টেনেন্ট মারা গেছে, তার ওয়াইফ আছে কিন্তু ওয়াইফের কোনো রাইট নেই, দোকানে তালা দিয়ে দেওয়া যাবে কি না। আরেকজন জিজ্ঞেস করেছেন কমার্শিয়াল টেনেন্ট মারা গেছে, তার সাতকুলে কেউ নেই, তিনি দোকান দখল করে নিতে পারবেন কি না তালা দিয়ে। প্রথমে বলে রাখি, যার ওয়াইফ আছে তার দোকান দখল না করাই ভালো তালা দিয়ে, কারণ ওয়াইফের রাইট নেই বিং এ টেনেন্ট, বাট ওনার ওয়াইফ হিসেবে তিনি দোকানে বসতে পারেন যতক্ষণ না আপনি তাকে উচ্ছেদের মামলা করে তুলছেন। কারণ ইভেন এ ট্রেসপাসার্স উইদাউট ডিউ প্রসেস অফ ল ক্যানট বি এভিক্টেড। এখানে ওর ওয়াইফ ট্রেসপাসার অবশ্যই হচ্ছেন, কিন্তু সেটা বাই অপারেশন অফ ল তার হাজব্যান্ড মারা গেছেন, 2G-তে কমার্শিয়াল টেনেন্টের ওয়াইফের কোনো স্থান নেই, সেই জন্য উনি ট্রেসপাসার হচ্ছেন। সুতরাং সেক্ষেত্রে আপনি ট্রেসপাসার্স গ্রাউন্ডে ওয়াইফের এগেনস্টে মামলা করুন, তারপর ঘর দখল করুন। এমনি তালা দিয়ে দিলে উনি যদি থানায় যান তখন আপনার প্রবলেম হবে, তো ঘরটাও ফেরত দিতে হবে, প্লাস জেল জরিমানাও হতে পারে। আরেকজন যিনি বলছেন যে তার টেনেন্ট মারা গেছে, তার স্টাফেরা আছে, এছাড়া ওখানে কেউ নেই, স্টাফেদের বার করে দেওয়া যাবে কিনা। স্টাফেদের বার করে আপনি তালা লাগাতেই পারেন, কিন্তু স্টাফেরা যদি বলে যে ওখানে আমার মালপত্র আছে, আমার ওখানে টাকা পয়সা ছিল, আপনি সব চুরি করে রেখে, তখন কিন্তু আপনি পুলিশ কেস খাবেন। সব থেকে ভালো আপনি স্টাফেদের এগেনস্টে ইনজাংশনের মামলা করুন যে ওখানে তোমাদের কোনো রাইট নেই, তোমরা ওখানে ঢুকবে না। ইনজাংশন দেওয়ার পরে আপনি তখন ঘরটা দখল করে নিন। যদিও এটা একটু ইলিগাল, বাট সরাসরি বিপদের হাত থেকে বাঁচার রাস্তা আছে। আর আরেকজন বলছেন যে তার কমার্শিয়াল টেনেন্ট মারা গেছে, তার সাতকুলে কেউ নেই, তিনি কী করবেন। সেখানে আপনি জিনিসপত্র বার করে ঘর দখল করে নিতেই পারেন, কিন্তু যদি কেউ কমপ্লেন করে তখন কিন্তু আপনারও প্রবলেম আছে, কারণ তার থার্ড পার্টি কেউ কমপ্লেন করতেই পারে, আমি ওনাকে মাল দিয়েছিলাম, মালগুলো আছে, কোনো রকম বিল ভাউচার দেখাতে পারে, সেই মালগুলো চুরির দায় আপনার এগেনস্টে কেস হতে পারে। তবে এইসব ক্ষেত্রে একটু সাহস লাগে, সাহস রেখে কাজ করুন, যখন যেটা হবে দেখা যাবে, কিন্তু আপনাদেরকে আপনাদের মতো এগোতে হবে। হ্যাঁ, মামলা করলে ডিলে হবে। এভিকশান অফ ট্রেসপাসার্স বলুন বা এভিকশান অফ স্টাফ বলুন বা স্টাফের এগেনস্টে ইনজাংশনের কথাই বলুন, যাই করবেন না কেন কোর্টের অনুযায়ী একটু ডিলে হবেই, যেন সিভিল কোর্টে হয়। এবার আপনি যেটা ডিসিশান নেবেন, আমি তিনটেই খুলে বলে দিলাম, এবার আপনি যেটা ডিসিশান নেবেন সেটা করবেন। ভালো থাকবেন।